রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে খুতবা দিতেছে। খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন আমাদেরকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দেয়, ফাআকবালাল হাসান ওয়াল হুসাইন আলাইহিমা সাওবান আহমারান। হাসান হুসাইন লাল রঙের দুইটা পোশাক পরে মসজিদের মধ্যে ঢুকছে। ইয়াসুরানি ফায়াকুমান, ইয়াসুরান ওয়ায়াকুমান, একবার পরে আবার দাঁড়ায়, কইরা যায় আবার দাঁড়ায়। ছোট মানুষ তো, নবী খুতবা দিতেছে, এরা দুইজন মসজিদে ঢুইকা ইয়াসুরান ওয়ায়াকুমান, হোঁচট খায় পইরা যায় আবার দাঁড়া যায়। ফানাজালা, রাসূল মিম্বর থেকে নামলেন। ফাআখাযাহুমা, দুটোটারে জড়ায়া ধরলেন। ধরার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান তোমাদের জন্য ফিতনা স্বরূপ। দেখো হাসান হুসাইন আজকে আমারও ফিতনায় ফেলাইয়া দিছে। কি রো? তো নবীজি বলেন, রাআইতু হাযাইন, এই দুইটারে আমি খুতবার সময় দেখছি, লাম আসবির, আর সহ্য করতে পারি নাই, খুতবা রেখে তাদেরকে কোলে নিছি। তো নবী বলেন যে কোরআনের সূরা তাগাবুনের 15 নম্বর আয়াত তেলাওয়াত করে, তোমাদের সন্তান নাতি নাতনিরা তোমাদের জন্য ফিতনা, তোমাদের জন্য পরীক্ষা। দেখো হাসান হুসাইনও আমার জন্য পরীক্ষা হিসেবে আসছে, যে খুতবা অবস্থায় মিম্বর থেকে নাইমা দনজন্ডে নিছে। তো যাই এখান থেকে আমাদের মূল উদ্দেশ্য, ইয়াসুরান হোঁচট খায় পরে, ওয়াকুমান আবার দাঁড়ায়, এরকম বাচ্চা হোঁচট খাইলে তাকে গিয়ে ধরা, তাকে সেভ করা, এই অধিকার বাচ্চা আমাদের থেকে পায়। যে আমি যদি পড়ে যাই আমারে তাড়াতাড়ি উঠাও, এই অধিকার বাচ্চা আমার থেকে পায়। শিশু সন্তানের কান্নাকে গুরুত্ব দেওয়া, কান্দে না শিশু, ওর কান্নাকে গুরুত্ব দেওয়া। আপনি নামাজে দাঁড়াইছেন, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। মা নামাজে দাঁড়াইছে, ওয়াদ্দুহা সূরা পড়ার নিয়ত করছে, তুলনামূলকভাবে ওয়াদ্দুহা সূরার একটু বড়। মা নিয়ত করছে পুরা সূরাটা পড়বে। ইতিমধ্যে বাচ্চা চিৎকার দিয়ে উঠছে। এই মুহূর্তে মায়ের কর্তব্য হলো 3 আয়াত যেহেতু পড়েই ফেলছে, তো ছোট 3 আয়াত পড়ে ফেলার পর রুকু সিজদা করার পর দ্বিতীয় রাকাতে মা আবার ওরকম 3টা ছোট আয়াত দিয়ে অথবা বড় একটা আয়াত দিয়ে আপনার নামাজটা শেষ করে বাচ্চাকে তাড়াতাড়ি কোলে নেওয়া, তার কান্না থামানোর চেষ্টা করা। আবার বলছি, মা নিয়ত করছে বড় সূরা পড়বে, বাচ্চা চিৎকার দিছে, নগদ নিয়ত চেঞ্জ করে ছোট সূরা দিয়ে নামাজ শেষ করে বাচ্চারে কোলে নিয়ে তার কান্না থামাতে হবে। এটা ইসলাম। কারণ বাচ্চারে না জানি কোনো বিচ্ছু কামড় দিল কিনা, ও কান্না করে কেন হঠাৎ, ওর কান্নাকে থামানো। সহিহ বুখারীর বর্ণনা 868 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী লা আকুমু ইলাস সালাহ, আমি নামাজের মধ্যে দাঁড়াই, ওয়া আনা উরিদু আন উতাওবিলা ফিহা, নামাজের মধ্যে দাঁড়ানোর পর আমি নিয়ত করি লম্বা সূরা পড়ব। নামাজে দাঁড়াই নিয়ত করি লম্বা সূরা পড়ব। তো ওই যুগে রাসূলের পিছে নামাজ পড়তেন সাহাবীগণ, শিশুগণ, নারীগণও নামাজে আসতেন। তবে আবার এই মাসালা এই যুগে ফিট করেন না, নারী পুরুষ একসাথে মসজিদে ঢুইকা নামাজ পড়েন না, এটা ফিতনা। আম্মাজান আয়েশা সিদ্দিকা এটারে ফিতনা বলছে 1500 বছর আগে। তো এখন তো ফিতনা নাই দুনিয়াতে, এই জন্য আপনার এই মাসালা এখন ফিট না করা। তো নবীজি বলেন, আমি নামাজে দাঁড়াইতাম, দাঁড়ানোর পর আমি লম্বা সূরা পড়ার নিয়ত করি। ফাসমাউ বুকা আস-সাবিয়্যি, ইতিমধ্যে আমি যদি কোনো বাচ্চার কান্নার আওয়াজ শুনি, আতাজাওয়াজু ফি সালাতি, আমি সাথে সাথে আমি নামাজের মধ্যে কেরাত সংক্ষিপ্ত করে নামাজ শেষ করি। কেন? খাশিয়াতা আন আশুক্কা আলা উম্মিহি, আমি টেনশন করি বাচ্চার কান্নায় মায়েরও কষ্ট হয়, বাচ্চারও কষ্ট হয়। ওই বাচ্চা আর তার মায়ের কষ্টের প্রতি লক্ষ্য রেখে লম্বা সূরা পড়ার নিয়ত করার পরেও আমি সংক্ষিপ্ত সূরা পড়ে আমার নামাজ শেষ করি, তাদের কষ্টটাকে লাঘব করার জন্য। বাচ্চার কান্নারে গুরুত্ব দেওয়া। আপনারা বাপ আছেন যারা, আপনার বিবি গেছে কাঁথা ধুইতে অথবা ডেকডিকচি ধুইতে গেছে, তা আপনারা বলছে এই ওরে একটু দেখা রাখেন। তা আপনি ইতিমধ্যে নামাজে দাঁড়াইছেন, কথার কথা বিতির নামাজ বা নফল নামাজ। তো নামাজে দাঁড়ানোর পর আপনার বাচ্চাটা ঘুমাইতেছে, হঠাৎ আপনার বাচ্চা চিৎকার দিয়ে উঠছে, আপনিও লম্বা কেরাত নিছিলেন। তো তখন আপনি মাসালা ফিট করা যে কেরাত সংক্ষিপ্ত করে
আপনি নামাজটা শেষ করে তাড়াতাড়ি বাচ্চাকে কোলে নেওয়া, কারণ মা তো ঘরে নাই, মা তো কাজে আছে। এই জন্য ওই বাচ্চার কান্নাকে গুরুত্ব দেওয়া। কেন? কারণ বাচ্চার শরীরে যদি বিচ্ছুও কামড় দেয়, ও তো বলতে পারবে না যে আমারে বিচ্ছু কামড় দিছে, আমারে সাপে কামড় দিছে, ও তো বলতে পারবে না। ওর বিপদটা তো ও মুখ দিয়ে বলতে পারবে না। ও শুধু একটা পারে, কাঁদতে পারে। ও কি পারে? শুধু কান্না করতে পারে। তাহলে ওর কান্নাকে গুরুত্ব দেওয়া। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। 5 নাম্বার, আকিকা করা। বলেন সবাই, কি করা? আকিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, শিশু যদি আছরে পড়ে, আসার খেয়ে পড়েনি, এই আছরে পড়লে ওরে দূর থেকে দেখছেন না বাচ্চা আসার খেয়ে পড়তেছে, দৌড়ে গেলে তাড়াতাড়ি উঠানো উঠানো। নবীজি খুতবা দিতেছে মিম্বরে, সুবহানাল্লাহ বলেন। চিন্তা করছেন নি কোন সময় খুতবা দিতেছে মিম্বরে? তাহলে সময়টা কি গুরুত্বপূর্ণ কম না অনেক বেশি? মিম্বরে খুতবা কতটা গুরুত্বপূর্ণ অবস্থা। আবু দাউদের 1109 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে খুতবা দিতেছে। খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন আমাদেরকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দেয়, ফাআকবালাল হাসান ওয়াল হুসাইন আলাইহিমা সাওবান আহমারান, হাসান হুসাইন লাল রঙের 2টা পোশাক পরে মসজিদের মধ্যে ঢুকছে। ইয়াসুরানি ফায়াকুমান, ইয়াসুরান ওয়ায়াকুমান, একবার পরে আবার দাঁড়ায়, কইরা যায় আবার দাঁড়ায়। ছোট মানুষ তো, নবী খুতবা দিতেছে, এরা 2জন মসজিদে ঢুইকা ইয়াসুরান ওয়ায়াকুমান, হোঁচট খায় পইরা যায় আবার দাঁড়া যায়। ফানাজালা, রাসূল মিম্বর থেকে নামলেন। ফাআখাযাহুমা, দুটোটারে জড়ায়া ধরলেন। ধরার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান তোমাদের জন্য ফিতনা স্বরূপ। দেখো হাসান হুসাইন আজকে আমারও ফিতনায় ফেলাইয়া দিছে। কিনো তো নবীজি বলেন, রাআইতু হাযাইন, এই 2টারে আমি খুতবার সময় দেখছি, লাম আসবিরার, সহ্য করতে পারি নাই, খুতবা রেখে তাদেরকে কোলে নিছি। তো নবী বলেন যে কোরআনের সূরা তাগাবুনের 15 নম্বর আয়াত তেলাওয়াত করে, তোমাদের সন্তান নাতি নাতনিরা তোমাদের জন্য ফিতনা, তোমাদের জন্য পরীক্ষা। দেখো হাসান হুসাইনও আমার জন্য পরীক্ষা হিসেবে আসছে, যে খুতবা অবস্থায় মিম্বর থেকে নাইমা দুজনরে নিছে। তো যাই এখান থেকে আমাদের মূল উদ্দেশ্য, ইয়াসুরান হোঁচট খায় পরে, ওয়াকুমান আবার দাঁড়ায়, এরকম বাচ্চা হোঁচট খাইলে তাকে গিয়ে ধরা, তাকে সেভ করা, এই অধিকার বাচ্চা আমাদের থেকে পায়। যে আমি যদি পড়ে যাই আমারে তাড়াতাড়ি উঠাও, এই অধিকার বাচ্চা আমার থেকে পায়। মনে থাকবে নি? আচ্ছা, শিশু সন্তান যারা আছে তাদেরকে সুন্দর পোশাকে অভ্যস্ত করা। বলেন কি পোশাক? বলেন আমার সাথে, বিজাতীয় পোশাকে অভ্যস্ত না করা। মনে থাকবে না ইনশাআল্লাহ? বিজাতীয় পোশাকে অভ্যস্ত না। নাসাই শরীফের 5316 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইহি সাওবান মুআসফারান। আব্দুল্লাহ ইবনে আমরের বর্ণনা, নবী তারে দেখলেন তার শরীরের মধ্যে কুসুম রঙের 2টা পোশাক। কি রং? কুসুম রঙের 2টা পোশাক। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন, হাজিহি সিয়াবুল কুফার, এটা কাফেরদের পোশাক। লা তালবাসহা, এটা পরো না। হাজিহি সিয়াবুল কুফার, এগুলা কাফেরদের পোশাক। ফালা তালবাসহা, এগুলা পরবা না। তাহলে বিজাতীয় পোশাকে অভ্যস্ত না করা। মনে থাকবে নি? 9 নাম্বার, আমার সন্তানরা ছোটবেলা থেকে ওরে আমি আজাইরা পোশাক পরাবো না, এই অধিকারটা ও আমার কাছে পাও না। এই অধিকার ও আমার কাছে পাও না, যে আব্বা আম্মা আমাকে কিন্তু ছোটবেলা থেকে আপনি সুন্দর পোশাকে অভ্যস্ত করে বড় করে তুলবেন, এটা আমি শিশু সন্তান আপনাদের কাছে পাও না। সতর ঢেকে রাখে এমন পোশাকে অভ্যস্ত করা। আগেরটা শিখলাম, বিজাতীয় পোশাকে অভ্যস্ত না করা। 10 নাম্বার, সতর ঢেকে রাখে এমন পোশাকে অভ্যস্ত করা। সূরা আরাফের 26 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসাই ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা, হে আদম সন্তান, আমি তোমাদের জন্য নাজিল করলাম লিবাসা, পোশাক, ইউয়ারি সাওআতিকুম,
যা তোমাদের লজ্জাস্থানকে ঢেকে রাখে, ওয়ারিশা যা তোমাদের সৌন্দর্যতার কারণ, ওয়ালিবাসুত তাকওয়া তাকওয়ার পোশাক, জালিকা খায়র এটাই শ্রেষ্ঠ পোশাক, জালিকা মিন আয়াতিল্লাহ এটা আল্লাহর নিদর্শনের অন্তর্ভুক্ত, লাআল্লাহুম ইয়াযাক্কারুন যদি তারা উপদেশ গ্রহণ করত। তাহলে সতর ঢেকে রাখে, বাচ্চাকে ছোটবেলা থেকে এমন পোশাকে অভ্যস্ত করে বড় তোলা, যেন ও বালেগ হওয়ার পর সতর যে ঢাকতে হবে এটা যেন ও বালেগ হওয়ার আগে থেকে শিখে নিতে পারে যে আমার কিন্তু সতর ঢেকে রাখতে হয়, আমি এমন একটা ধর্ম অনুসরণ করি যেই ধর্মের মধ্যে আমার একটা সময় সতর না ডাকলে ফরজ তরকের গুনাহ হবে। বাচ্চা যেন বালেগ হওয়ার আগেই এটা শিখে নিতে পারে, বলেন ইনশাআল্লাহ। সাদা পোশাকে অভ্যস্ত করা, বলেন কি পোশাক? সাদা, এটা সুন্দর পোশাক, সাদা পোশাকে অভ্যস্ত করা। আবু দাউদ শরীফের 4061 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইলবাসু মিন সিয়াবিকুমুল বায়াজ, তোমরা সাদা পোশাক পরিধান করবা, তোমরা সাদা পোশাক পরিধান করবা। ওয়াকাফিনু ফিহা মাউতাকুম, সাদা পোশাকে তোমাদের মৃতদেরকে তোমরা কাফন দিবা। সাদা পোশাক নিজেরা পরবা, আর সাদা পোশাকে মৃত যারা আছে তাদেরকে কাফন দিবা, ওইটা দিয়ে পেঁচায়া তাদেরকে মাটির নিচে দিবা। এরপরে নবীজি বলেন, ওইখানে আরেকটা কথা বলছে হাদিসে, যদিও এটা আমাদের পোশাকের সাথে সম্পর্ক না, ওই অংশটুকু বলে ফেলি আমরা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ইসমিত সুরমা ব্যবহার করবা। কি সুরমা? ইসমিত, একটা সুরমা আছে, এটা ব্যবহার করবা। ইয়াজিলুল বাসর, এই সুরমাটা চোখের জ্যোতি বাড়ায়। ওয়ায়ুমবিতুশ শা'রা, আর চোখের পাপড়িগুলোকে সুন্দর করে। চোখের পাপড়িগুলা কি করে? সুন্দর করে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন। নাসাই শরীফের 5322 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 5322 এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সাদা পোশাক পরিধান করবা। ফাইন্নাহু আতহার ওয়া আতয়াব, বলেন তো আমার সাথে, বলেন আতহার আতয়াব। আতহার অর্থ অধিক পবিত্র, আতয়াব অর্থ অধিক পরিচ্ছন্ন। সাদা পোশাক পবিত্রতার দিক থেকে অধিক পবিত্র, আবার অধিক পরিচ্ছন্ন। এর মানে হলো সাদা পোশাকে ময়লা লাগলে এটা তাড়াতাড়ি মানুষ পরিষ্কার করে নেয়, তাই এটা সবসময় পরিচ্ছন্ন থাকবে। কারণ এটা ময়লা লাগলেই দুই একজন বলবে, ভাই ভাই ময়লা লেগে গেছে। তো এটাই জন্য নবী বললেন, এটার মধ্যে পবিত্রতার অধিক গ্রাণ পাওয়া যায় আর পরিচ্ছন্নতার একটা ছাপ পাওয়া যায়। এই জন্য তোমরা সাদা পোশাক পরিধান করবা। মনে থাকবেনি কথাগুলা? এইভাবে সন্তানটাকে বড় করার পর যখন ও বালেগের কাছাকাছি হবে, 7 বছর বয়স যখন, তখন নামাজের আদেশ করা। বলেন কি করা? নামাজের আদেশ করা। বাচ্চা যেন বালেগ হওয়ার আগেই এটা বুঝে যে আমি নামাজ পড়তে হবে। নামাজ পড়লে হবে এমন না, পড়তে হবে এটা শিখাইতে হবে। পড়লে হবে এমন না, পড়তে হবে। কি বলছি? মানে আমার নামাজ পড়লে হবে, না পড়লেও হবে, বিষয়টা এমন না। নামাজ পড়তে হবে এটা সন্তান যেন শিখতে পারে। এটা যেন না শিখে আমার নামাজ পড়া লাগবে, হ্যাঁ নামাজ পড়তে হয়, নাউজুবিল্লাহ, এই বাংলাগুলো না শিখে নামাজ পড়তেই হবে এটা শিখাইবেন। 7 বছর বয়সে ওরে নামাজের হুকুম করা। মুরু আউলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা। 7 বছর বয়সে নামাজের হুকুম করো, 10 বছর বয়সে প্রয়োজনে মৃদু আঘাত করো। 7 বছর বয়সে নামাজের হুকুম করো, 10 বছর বয়সে প্রয়োজনে মৃদু আঘাত করো।